হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। গার্ডেনিং উইথ প্রিয়তা চ্যানেলে তোমাদের স্বাগত। কুল খেতে আমরা কারাই না পছন্দ করি। সবাই শীতকাল আসলেই কুলের টক, কুলের আচার সবারই খুব প্রিয়। আর যদি বাড়িতে কুল গাছ থাকে তাহলে তো কোনো কথাই নেই। তাই আমি একটা কুল গাছ নিয়ে এসেছিলাম এবং সেই কুল গাছটাকে লাগিয়েছিলাম 2-3 মাস হয়ে যাবে। কুল গাছ লাগানোর আদর্শ সময় মাঘ এবং ফাল্গুন মাস। আমার এই কুল গাছটা লাগানোর পর তেমন কোনো পরিচর্যা করা হয়নি। তাই আজ ও ভাবলো, দেখো গাছের গোড়াতে কতটা আগাছা জন্মেছে। তাই ও গাছের গোড়াটা ভালো করে পরিষ্কার করে কিছুটা পরিমাণে গোবর সার এবং ডিএপি একসাথে মিক্সড করে গাছের গোড়াতে দিয়ে দেবে। গোবর সার যেহেতু জৈব সার, তা সেই জন্য গাছের গোড়ার কোনো ক্ষতিই হয় না। যে কোনো গাছে আপনারা এই গোবর সারটা দিতেই পারেন। তো ভালো করে ডিএপি আর গোবর সারটা মিক্সড করে পুরোটা গাছের গোড়াতে সুন্দরভাবে ছড়িয়ে দিল। আমি বেশি কিছু সার এই ফুল গাছে এখন এই কুল গাছটাতে তেমন কোনো দিলাম না। কুল গাছে বেশি তেমন সারের প্রয়োজন পড়ে না, কিন্তু যখন ফল এবং ফুল আসে কুল গাছটাতে তখন চাইলে কিছুটা পরিমাণে পটাশ এবং বোরন আপনারা সবাই ইউজ করতে পারেন। এই গাছটায় তেমন কোনো বিশেষ যত্নেরও প্রয়োজন পড়ে না, তবে গাছটার মধ্যে কিছু কিছু সময় পোকামাকড়ের আক্রমণ দেখা যায়। সেই সময় কিছুটা ভালো করে ফাঙ্গিসাইড ইউজ করলে ভালো হয়। আমি যদিও এখানে সাব ফাঙ্গিসাইডটা ইউজ করছি, আপনারা চাইলে বাজারে বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড পাওয়া যায়, আপনারা খুব সহজে সেইগুলো ব্যবহার করতে পারেন। তারপর গাছের গোড়াটার মধ্যে ভালোভাবে জল দিয়ে দিচ্ছি। আজকে এই পর্যন্তই। টাটা, বাই বাই।